বলতে বলতে সামনের দিকে তাকিয়ে বড় সড়ো ঝটকা খায়। এই মেয়ের সৌন্দর্যে বরাবরই মুগ্ধ হয় পূর্ণ। ভালোবাসার মানুষের সকল কিছু ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। পূর্ণ দু এক পা করে পরীর দিকে যেতে থাকে, পরী পিছাতে থাকে। আপনি আগাচ্ছেন কেন পূর্ণ ভাই? তুই পিছাচ্ছিস কেন অ্যাঞ্জেল? আর কথা না বলতে দিয়ে পরীর গলায় মুখ ডুবায়। পরী পূর্ণের এহেন স্পর্শ পেয়ে পূর্ণের শার্ট খামচে ধরে। পরীর ঘাড়ে একটা লাফ বাইয়ের দিকে তাকায় পরীর দিকে। কামড়টা এতটাই জোরে ছিল যে রক্ত জমাট বেঁধে গেছে সাথে সাথে। পূর্ণ আহত চাহনি দিয়ে তাকায়। পরী মাথা নিচু করে চোখের পানি ফেলে। এতটুকুতে এত চোখের পানি? সামনে তারও কত কিছু সহ্য করতে হবে। যা এবার আমার জন্য নাস্তা টেবিলে সাজা ফাস্ট। এত জোরে শেষের কথাটা বলে যে পরী ভয়ে কেঁপে ওঠে। সে নিচে যেতে উদ্যত হলে পূর্ণ বলে ওঠে, চুলটাকে খোপা করে নে, দাগটা যেন স্পষ্ট দেখা যায়, এমন করে চলবি। পরী তাই করে। একে একে পরী খাবার বাড়লো সবার জন্য। পূর্ণ নিচে আসতে দেখে সবার জন্য পরী নাস্তা সাজিয়েছে। তাই দেখে রাগে জল শক্ত হয়ে যায় পূর্ণের। খাবারের টেবিলের সামনে এসে সব খাবার নিচে ফেলে দিয়ে রক্তচক্ষু নিয়ে বলে, সবার জন্য খাবার বাড়তে কি বলেছে তোকে? পরী ভয়ে ভয়ে একটা সার্ভেন্টের দিকে আঙুল তাক করে বলে, উনি? পূর্ণ সার্ভেন্টকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি বলেছো কেন সবার জন্য নাস্তা সাজাতে? না স্যার, আমি বলি নাই। আমি তো কইছি পূর্ণ স্যারের জন্য নাস্তার ব্যবস্থা করো। ম্যাডাম আমারে কইলো তাহলে রিত স্যারেরটা কে বাড়বে, উনি খাবেন না? রিত স্যারের কথা কওনে আমি সবার জন্য বাড়তে কইছি। কি বলছেন? আমি কখন বললাম রিত ভাইয়ার কথা? চুপ, একদম চুপ। জোর করে কি আর কাউকে মন থেকে উঠানো যায়? আমি আগেই বলেছি এই মেয়ে কেমন, তাও তুমি। যাই হোক, দিবসটা তাড়াতাড়ি দিয়ে বিদেই করো। কোনো খুনিকে এই বাড়িতে রাখতে আমি দিব না। পরী শুধু তাকিয়ে থাকে সামনের মানুষগুলোর দিকে। এরা কিভাবে মিথ্যা বলে? পূর্ণ পরীকে বলে, ফার্স্ট নিচের খাবার পরিষ্কার করে এগিন খাবার সার্ভ করো। পরী চোখের পানি মুছে পরিষ্কার করতে যাবে, তখনই রিত বাধা দেয় তাকে। অ্যাঞ্জেল, তুমি এসব করবে না। আমি সার্ভেন্টদের বলছি পরিষ্কার করতে। এত কাজের লোক থাকতে তুমি করবে কেন? তুমি বসো। হৃদের কেয়ার দেখে পূর্ণ তেতে ওঠে। তিতাক্ষ মেজাজে বলে, অন্যের বইয়ের উপরে অধিকার না খাটালে ভালো হবে মিস্টার রিচ চৌধুরী। আমার বউকে আমি যা বলবো তাই সে করতে বাধ্য। হৃদ রীতিমতো কটমট করতে করতে বের হয়ে যায়। পূর্ণ বারবার তার বউ বলে সম্বোধন করে, যা একেবারে অসহ্যকর লাগে হৃদের কাছে। পরী নিচ থেকে কাচের প্লেট উঠাতে গিয়ে হাত কেটে ফেলে। পরী উঠতে যাবে তখনই পূর্ণ বলে ওঠে, এই রক্তাক্ত হাত নিয়ে এসব করবি, এটাই তো শাস্তি। শাস্তি কিভাবে দিতে হয় আরও কাছ থেকে শিখে রাখো জান। বলেই পরীর হাতে পা দিয়ে চেপে ধরে। ব্যথায় কুকিয়ে ওঠে পরী। কয়েক টুকরো কাজ ঢুকে যায় পরীর হাতে। হাত থেকে অনবরত রক্ত পড়তে থাকে। পূর্ণ চোখ বন্ধ করে ফেলে এমন অবস্থা দেখে। রাগী কণ্ঠে নাফাইসাকে শুধায়, ও শুধু আমার সম্পত্তি, তাকে কষ্ট দেওয়ার রাইট শুধু আমার আছে। আমি আমার সম্পত্তিতে কার হস্তক্ষেপ করব না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখলে ভালো তোমার জন্য। কিসের তোমার? তোমার যা কিছু আছে সবই তো এখন আমি হস্তক্ষেপ করব। আমার রাইট আছে বিকজ তুমি আমার হবু বর। আমাদের আংটি বদল হয়েছে, তা কি ভুলে গেছো তুমি? আংটি বদল হয়েছে, বাট বিয়ে তো হয়নি। সো ওইটুকুই সীমানায় থাকো, এর লিমিট ক্রস করতে যেও না। নাফাইসার আগে কটমট করতে থাকে। এদিকে পূর্ণ পরীকে নিয়ে তার রুমে আসে। পরী দু শব্দটিও করেনি, শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে মেয়েটা। পূর্ণ চেয়ে দেখছে, কিছু বলছে না। পরীকে খাটে বসিয়ে ফার্স্ট এড বক্স এনে রাখে। হাঁটু কেড়ে বসে পরীর সামনে। আলতো হাতে একটা কাচের টুকরো টান দিতেই গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। এদিকে পরী ব্যথায় পূর্ণের কলার চেপে ধরাতে পরীর হাতের নখ লেগে সেখান থেকেও হালকা রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু তাতে পূর্ণের কিছু যাই আসে না। আপনি খুব রক্তটা লোক, আমাকে খুব কষ্ট দিয়েছেন। নাফাইসা আপু এমন করলো তাও কিচ্ছু বললেন না আপনি। পরীর মনের কথা মনে রইল। পূর্ণ কাজ বের করে ব্যান্ডেজ করে দেয়। বক্স থেকে একটা ইঞ্জেকশন নিতে পরী লাফিয়ে ওঠে। এটা কেন? এটা সরান। পূর্ণের হঠাৎ মনে পড়ে যায় ছোট চাচু রাজন চৌধুরী যখন বেঁচে ছিলেন একসময় তাকে বলেছিল পরী ইঞ্জেকশন আর তেলাপোকাকে জমের মতো ভয় পায়। পূর্ণ ইঞ্জেকশন রেখে পরীর কাছে এগিয়ে যায়। কান্নার ফলে পরীর কমলার মতো ঠোঁট লাল টকটকে হয়ে আছে। পূর্ণ নেশাতুর চোখে তাকায় পরীর দিকে। পরী পূর্ণের এমন চাহনি দেখে লজ্জায় পড়ে যায়, চোখ নামিয়ে নেয়।
দুজনের মধ্যে এক সুতো পরিমাণও ফাঁকা নেই। পূর্ণর তত্ত্ব গরম নিঃশ্বাস উচ্চে পড়ছে পরীর চোখে মুখে। পরীর হার্ট দ্রুত বিট করা শুরু করে। চোখ বন্ধ করে নেয় পরী, অপ্রত্যাশিত কিছু ঘটে যাবার আশায়। পূর্ণ লাভ বাইটের জায়গায় আবারও কামড়ে ধরে। ব্যথা প্লাস শিহরণে পরীর নিঃশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। পূর্ণ ইঞ্জেকশন নিয়ে পরীর হাতে পুশ করে দেয়। কামড়ের ব্যথার জন্য পরী বুঝতেও পারল না তার হাতে ইঞ্জেকশন পুশ করে দিয়েছে পূর্ণ। কিছুক্ষণ পর পূর্ণের কাঁধে ঢলে পড়েছে পরী। ঘুমের মেডিসিন থাকে ঘুমিয়ে যায় পরী। পূর্ণ ইচ্ছে করে ঘুমের মেডিসিন দিয়েছে যাতে পরীকে ব্যথায় কষ্ট না করতে হয়। যা মেডিসিন দিয়েছে তাতে 3-4 ঘন্টা লাগবে ব্যথা সারতে, আর এতটুকু সময়ও যাতে কষ্ট না সহ্য করতে হয় তাই ঘুম পাড়িয়ে দিয়েছে মেডিসিন দ্বারা। পরী ঢলে পড়ায় পূর্ণ পাজা করে তুলে বেডে শুইয়ে দিয়ে পরীর কান্নারত মুখের দিকে তাকায়। আনমনে বলতে থাকে, বুকের মধ্যে শুধু স্মৃতি আছে অবশেষ, তোমাতে আমার অসহায় দৃষ্টি অনিমেষ, দুঃখ বিনা বাকি নেই সুখের কোনো লেশ, তোমাকে ছাড়া আমি তো হয়ে গেছি শেষ, আমি চাইলেও কেন তোকে কষ্ট দিতে পারি নাই মাই অ্যাঞ্জেল, দেখ এত বড় অপরাধ করার পরেও আমি তোকে আমার করে নিয়েছি, জানি না কতদিন তোকে আমার কাছে রাখতে পারবো, শুধু এইটুকু জানি তুই খারাপ হলেও আমার, ভালো হলেও আমার, তোকে কষ্ট দেওয়ার হলে আমি দিব, সুখ দেওয়ার হলেই পূর্ণই দিবে, তুই যে আমার প্রথম ভালোবাসা, আমার পিচ্ছি বউ মাই অ্যাঞ্জেল, আমার পিচ্ছি বউ। নিজের বোনকে খুন করাও পরেও একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারার বিষয়টা সত্যি বিরল। আচ্ছা, পূর্ণ যখন জানবে পরী এটা ইচ্ছে করে করেনি, তাহলে পূর্ণ কি নিজের করা ভুলের জন্য পরীর কাছে মাপ চাইবে, নাকি পরীকে মুক্ত করে দেবে, নাকি পরী হারিয়ে যাবে অতল সাগরের গহ্বরে? দেখা যাক সামনে কি হতে চলেছে পূর্ণ আর পরীর জীবনে। পূর্ণ নিজের মনের কথা ব্যক্ত করে হাতে আলতো করে একটা চুমু খেয়ে চলে যায় অফিসে। অফিসে নাফাইসা, হৃদ আর পূর্ণ 3 জনের মিটিং করছে। মিটিং শেষ হওয়ার কিছুটা আগেই পূর্ণ চলে গেছে বাড়িতে। বিষয়টা লক্ষ্য করেছে পূর্ণ। নিজ কেবিনে বসে সিসিটিভি ফুটেজে দেখে যাচ্ছে হৃদ পরীর হাতে চুমু খাচ্ছে। রাগে পূর্ণের হাত পা থরথর করে কাঁপতে থাকে। আজ একটা বিহিত করতেই হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি ছোঁয়াও যায় না, তবে সেই সৌন্দর্য অবশ্য হৃদয় দিয়ে অনুভব করতে হয়। জানো, ভুল একটা করতে চেয়েছিলাম, আর করব না। তুমি আমার সেই ভালোবাসা যাকে আমার হৃদয় দিয়ে অনুভব করি মাই অ্যাঞ্জেল। মানুষ প্রকৃতিগতভাবেই যা চায় তার সবকিছুর যোগ্য নয়। যখন আমরা মনে করি যে আমরা স্বয়ংক্রিয়ভাবে কিছু পাওয়ার অধিকারী, তখনই আমরা এটি পাওয়ার জন্য স্বার্থপর আচরণ করি। তেমনটাই করছে হৃদ। ভুল করে হলেও বিয়েটা তো হয়েছিল, সে কি পারতো না এই মেয়েটাকে মাঝে ভালোবাসা খুঁজতে? কিন্তু সে তা করেনি। ভালোবেসেছে না জেনে না বুঝে পরীকে। আজও জানে পরী অন্য কারোর বউ, তাও তাতে আসক্ত হচ্ছে বারংবার। আচ্ছা, এটা কি আদৌ ভালোবাসা নাকি জেদ বা মোহ? তোমরাই বলো না। জ্ঞানীদের বাণী, যদি তুমি সুখ পেতে চাও তাহলে অন্যদেরকে সুখী করো। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ, এটা ভুলি দিতেও প্রস্তুত। নিঃস্বার্থ একজন ব্যবসায়িক অংশীদার হিসেবে পাওয়া বিরল। আপনি যদি ভাগ্যবান হন তবে এটি জীবনে একটা বাড়ি পাবেন। হৃদের সেই ভাগ্য হয়নি বোধহয়। সে ঠিক সময় পরীকে নিজের মনের অব্যক্ত কথা বলতে পারেনি। তার আগেই যে পূর্ণ পরীকে নিজের করে নিয়েছে। পূর্ণ হন্তদন্ত হয়ে বাড়িতে আসে, হৃদের কলার চেপে ধরে। তোকে আজ আমি মেরেই ফেলবো। থাম বলছি পূর্ণ, আমি জাস্ট অ্যাঞ্জেলকে দেখতে এসেছি। পূর্ণ হৃদকে সমানে মেরেই যাচ্ছে। হৃদের নাক ফেটে যে রক্ত বের হয়ে আসছে, পূর্ণের তাতে হুঁশ নেই। হৃদ সজোরে ধাক্কা দিতেই পূর্ণ দেয়ালে বাড়ি খায়। কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। হৃদ হন্তদন্ত হয়ে বলতে শুরু করে, তোর কোথাও লাগেনি তো পূর্ণ? ভাই, তুই ঠিক আছিস? পূর্ণ হৃদের দিকে চেয়ে আছে। এই তো তার ভাইরূপী বন্ধু, যে কিনা পূর্ণের জন্য জানও দিতে পারত। সেই আকুলতা, সেই ব্যস্ততা তার চোখে মুখে। পূর্ণ 3টে বছর পর তা দেখতে পাচ্ছে। চোখ বেয়ে পানি পড়তে নিলে তা আড়াল করে পূর্ণ। পরী চেঁচামেচির শব্দ শুনে চোখ খুলে সামনে রক্তাক্ত অবস্থায় পূর্ণকে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে। পূর্ণের কাছে গিয়ে বলে, আপনার মাথা ফাটলো কি করে? এত রক্ত! কি, কোথায় আছো? জলদি রক্ত বন্ধ করার ব্যবস্থা করো। ডাকের সাথে কাউকে আসতে না দেখে পাগলের মতো নিজেই খুঁজতে চলে যায়। পেছন ঘুরে দেখে হৃদেরও একই অবস্থা, নাক ফেটে রক্ত বের হচ্ছে। পরী তাতে ভ্রুক্ষেপ না করে ছুটে ফার্স্ট এড বক্স এনে পূর্ণের কপালে মেডিসিন লাগাতে থাকে। পূর্ণ শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে।
আর হৃদ তাকিয়ে থাকে পরীর দিকে। টলমলে চোখ নিয়ে হৃদ প্রস্থান করে রুম। নিজের রুমে গিয়ে মাথার চুল খামচে ধরে। মানুষ যাকে ভালোবাসে জীবনে কি তাকেই পায়? কেউ পায়, কেউ বা পায় না। মাঝে মাঝে প্রিয় মানুষটিও দূরে সরে যায় ছোট ছোট ভুলের কারণে। আবার কখনো দেখা যায় যাকে মানুষ পছন্দ করে তার সাথেই হয়তো কোনো কারণে ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠে না। তাই বলে কি প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে যায়? মোটেও না। পছন্দের মানুষটি যখন আপনাকে ভালো না বেশে জড়িয়ে পড়ে অন্য কারোর সাথে ভালোবাসার সম্পর্কে, তখন অন্তরের দহন হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু কি করবেন তখন? নিজেকেই বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে কিভাবে? হৃদের বিবেক তো তাকে বলে, তোর প্রিয় মানুষটি অন্য কাউকে ভালোবাসে, ব্যাপারটা তোর পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। তাই বলে তার বর্তমান সম্পর্কটি ভাঙার চেষ্টা করবি? এতে তোর কোনো লাভই নেই, বরং তুই মানুষটির চোখে অপরাধী হয়ে যাবি। আর মনে রাখবি, জোর করে কারো মনের মানুষ হওয়া যায় না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে খুশি দিয়ে আয়না ভেঙে ফেলে। চিল্লিয়ে বলতে থাকে, আমি চাই না আর অপরাধী হতে। চাই না আমার জন্য আমার অ্যাঞ্জেল কষ্ট পাক। আমি চাই না, চাই না। এদিকে পরীকে ঝাপটে ধরে পূর্ণ বলে, একটা কথা বলবি সত্যি করে? জি বলুন। তুই কি সত্যি হৃদকে ভালোবাসিস? পরী আহত চোখে তাকায় পূর্ণের দিকে। আচ্ছা, এই রাগছাটা লোকটা কবে বুঝবে যে সে সেই কিশোর বয়স থেকে শুধু তাকেই ভালোবেসে এসেছিল? বাবা যেদিন মারা গেছে সেদিন তো তার হাতেই তুলে দিয়ে গিয়েছিল, বলেছিল এই তোমার সব। তখন থেকে নিজের সবটা জুড়ে শুধু পূর্ণই বিরাজ করত। কিশোরী বয়স থেকে ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়। এত ঝড় ঝামেলার পরেও যে পরী এই লোকটার কাছে আসে, তা কেন? তা কি সামনে থাকার আগে মানুষটা বুঝবে না? পরী কোনো কথা না বলে অভিমান হয় বড্ড। সে চুপ করে সরে যেতে চাইলে পূর্ণ হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, দেখ, এই বুকের ভেতরে যে লাল মাংসপিণ্ডটা আছে, তা তোর না বলা কথাটা শোনার জন্য বেরিয়ে আসতে চাইছে। কি দোষ করেছিলাম আমি, যার জন্য শাস্তি আমি মুহূর্তে মুহূর্তে পাচ্ছি? ভালোবাসার শাস্তি এত কঠিন হয় তা জানা ছিল না রে, সত্যি জানা ছিল না। পরী চোখ তুলে তাকায় পূর্ণের দিকে। আমায় কেন এখানে নিয়ে এসেছেন? কেনই বা টাকা দিয়ে কিনে এনেছেন বলেছেন সবার কাছে? ভালোবেসে কি আপনার কাছে রেখেছেন, নাকি শাস্তি দেওয়ার জন্যই? বলুন আগে আপনি, তারপর আপনার উত্তর দিচ্ছি। পূর্ণ আর কথা বলতে পারে না। পরী ম্লান হাসে। এদিকে হৃদ ছাদে বসে একের পর এক হুইস্কি গিলে যাচ্ছে। গলা বসে গেছে পানি ছাড়া হুইস্কি খাওয়াতে। এতটা ঝাঁজ লাগছে, তাও সে খেয়েই যাচ্ছে। এক পর্যায়ে সব খেয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কি করব খোদা, সত্যি যে বুকটা জ্বলে যাচ্ছে আমার। পাশ থেকে গম্ভীর স্বরে বলে, আদৌ কি অ্যাঞ্জেল তোকে চায়? পূর্ণের কথায় হৃদ টলমল চোখে তাকায়। নেশা পুরোপুরি জেঁকে ধরেছে তাকে। সে হঠাৎ পূর্ণের পা জড়িয়ে হাওমাও করে কাঁদতে থাকে। পূর্ণ, তোকে তো কত মানুষ ভালোবাসে, আমায় তো কেউ ভালোবাসে না। আমি যে অ্যাঞ্জেলকে চাই, দে না ভাই অ্যাঞ্জেলকে। কসম করে বলছি, আমি নেহাকে ভালোবাসতাম না। সে আমায় এক প্রকার জোর করেই বিয়ে করতে বাধ্য করে। বিশ্বাস কর, আমি নেহাকে আমার বোনের চোখে দেখেছি। আর ওই দিন এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি বা অ্যাঞ্জেল ইচ্ছা করে করিনি। ভাই, তোর কাছে তো কোনোদিন কোনো কিছু চাইনি, এবার চাইছি অ্যাঞ্জেলকে। আমায় দিয়ে দে না ভাই, সত্যি আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। দে না ভাই আমার অ্যাঞ্জেলকে। এক ক্ষুধার্ত আর এক ক্ষুধার্তকে বলছি আমি খাবো, আমায় কিছু খাবার দাও। ব্যাপারটা এমনই হয়ে গেল। এক ভালোবাসার কাঙাল আর এক ভালোবাসার কাঙালকে বলছে। দুজনই তো পরীকে ভালোবাসে, কার জন্য কে স্যাক্রিফাইস করবে? কেউ পারবে না। দুজনের জীবনই জড়িয়ে আছে পরীতে। পূর্ণ কিছু না বলে চুপচাপ চলে যায়। হৃদ ভাবছে পরীকে জোর করে তার কাছে রেখেছে বিধায় পরী তার ভালোবাসায় সায় দিচ্ছে না। এদিকে বোনের মৃত্যু, বন্ধুর মতো ভাইয়ের বিশ্বাসঘাতকতা, আর যুবক বয়সের প্রথম প্রেম, ভালোবাসার মানুষটার কাছে ঠকে যাওয়ার কষ্ট নিয়ে সবার কথা অমান্য করে পরীকে তার কাছে নিয়ে এসেছে। কষ্ট দেওয়া তো ছিল মাত্র, পরীকে কষ্ট দিলে যে তার থেকে বেশি কষ্ট পূর্ণ নিজে পায়। এদিকে কান্না করতে করতে পরী অতীতে ডুব দেয়, যেখানে পূর্ণ তাকে বলছে, পরিজান মাই অ্যাঞ্জেল, আমার পিচ্ছি মহারানী, আমার কিশোরী বউ, বড্ড ভালোবাসি তোকে, বড্ড ভালোবাসি। পরী খিলখিল করে হেসে বলে, ভালোবাসা কি পূর্ণ ভাই?
ভালোবাসার হৃদয়ের একটি অনুভূতি, যাতে থাকে দায়বদ্ধতা, একজন আরেকজনকে সম্মান দেখানো, সুখে দুঃখে পাশে থাকা, খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা। মানুষ ভুল করেই সে ভুল করেকে বড় করে না দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আর এক নাম। আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয়, বরং প্রতিদিন কোনো একজনকে মনে করাও ভালোবাসা। আমি যদি কখনো ভুল করি, তাহলে সেই দিনও কি তুমি আমায় ভালোবাসবে ভাইয়া? পূর্ণ সেদিন পরীর চুল এলোমেলো করে দিয়ে বলেছিল, আমার অ্যাঞ্জেল কখনো ভুল করতেই পারে না, আর যদিও তার যত বড় ভুল হোক, আমি আমার অ্যাঞ্জেলকে আমার কাছে বেঁধে রাখবো সারা জীবনের জন্য। হ্যাঁ, পূর্ণ কথা রেখেছে, কিন্তু আগে যে বিশ্বাস করতো সেই বিশ্বাসটা এখন আর করে না। পরীর দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে, নিজের কষ্ট লুকিয়ে রাখে চার দেয়ালের মাঝে। ডিম লাইটের আলোতে পরীকে এক দৃষ্টি দিয়ে দেখে যাচ্ছে পূর্ণ, বারবার হেরে যাচ্ছে সে। বোনের খুনিকে আরো গভীর ভাবে ভালোবেসে ফেলছে। আজ হৃদকে মেরে যে খুব কষ্ট পেয়েছে সে মনে মনে। মনে পড়ে যায় অতীতের কথা, যেখানে কেউ পূর্ণকে মারলে হৃদ ঢাল হয়ে সামনে দাঁড়াতো। কত শত মার খেয়েছে পূর্ণের জন্য। এসব তো নাটক ছিল না, এসব কি ভুলে থাকা যায়? না, কখনোই যায় না। আর আজ হৃদ যেভাবে পায়ে ধরে কান্না করছিল, তাতে তো মনে হয়েছে পরীকে তার হাতে তুলে দিতে, কিন্তু সেও যে নিরুপায়। এটা কি আদৌ সম্ভব পূর্ণের দ্বারা? দিন যেতে থাকে এইভাবে অবহেলায়, অনাদরে। পরী এখন পূর্ণের সাথে তার অফিসে পিএ হিসেবে কাজ করে। মূলত পরীকে চোখের সামনে রাখার জন্যই এত পন্থা অনুসরণ করেছে পূর্ণ। পূর্ণের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে পরী। আজ বারণ করার সত্ত্বেও শাড়ি পরে এসেছে পরী, তাই পূর্ণ রাগে গিজ গিজ করে যাচ্ছে। একা পেয়ে পরীকে জেরা করতে থাকে। আমি মানা করেছি না শাড়ি পরতে? পরী চুপ করে থাকে। কি হলো, কথা বলছো না কেন? না মানে? না মানে কি? তোকে বলছি না শাড়ি না পরতে? আরে চাচা তো জামাই, আমি কি তুই কাপড় কিনে দিয়েছিস যে এমন বড় বড় কথা বলছিস? আজ গুরুত্বপূর্ণ মিটিং থাকায় কনফারেন্স হবে বলেই তো শাড়ি পরে এসেছি। আমার কাছ থেকে শাস্তি পেতে ভালোই লাগে তোর, তাই না? শাস্তির কথা শুনে পরী একটা ঢোক গেলে। কি শাস্তির কথা বলছে পূর্ণ? পরীকে বরাবরই মতোই মোহনীয় লাগছে পূর্ণের কাছে। এমনিতে সারাক্ষণই পরীর কাছে যেতে মন চায়, আর এখন একটা সুযোগ পেয়েছে, তা তো বৃথা যেতে দেবে না পূর্ণ। পরীর ঠোঁটের দিকে লোভনীয় চোখে তাকায় পূর্ণ। একটু আগেই পানি খেয়েছে পরী, এখনো পানির বিন্দু ঠোঁটে লেগে আছে। ওই পানির বিন্দুর উপর হিংসে হচ্ছে পূর্ণের। ইস, যদি সে পানির বিন্দু হতো তাহলে পরীর ঠোঁটে এইভাবেই লেপটে থাকতো। পরী বুঝতে পারছে সামনের মানুষটা তার অতি সন্নিকটে। পূর্ণের কড়া শরীরের স্মেল যে পাগল করে দেয় পরীকে। তা কি এই রাগছোট মানুষটা বোঝে না? পূর্ণ কাছে আসলে তার বিপি ফল্ট করে, তা কি মানুষটা জানে না? এই শিহরণে পরী বারবার বোধ শক্তি হারিয়ে ফেলে। চোখ বন্ধ পরীর। এসির পাওয়ার বাড়তি থাকায় ঠান্ডায় জমে যাচ্ছে। পূর্ণ পরীকে শাড়ি পরা অবস্থায় দেখেই ফিদা হয়ে গেছে। শিহরণে তার শরীর থেকে ঘাম পড়ছে অনবরত, তাই এসির পাওয়ার ফুল করে দিয়েছে। কিন্তু এতে যে পরীর সমস্যা হচ্ছে তাতে ভ্রুক্ষেপ নেই পূর্ণের। পরীকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ডোবায়। পান করতে থাকে মধুসূধা। ঠোঁট ছেড়ে গলাতে নাক ঘষতে থাকে। পরী পূর্ণের এহেন কাজে থরথর করে কাঁপতে থাকে। পড়ে যেতে নিলে পরীকে শক্ত করে ধরে ঘুরিয়ে নেয়, পেছন থেকে জড়িয়ে ধরে গালে কিস করতে থাকে। আর হালকা লাভ বাইট। হঠাৎ জোরে একটা কামড় বসিয়ে ছেড়ে দেয় পরীকে, আর বলতে থাকে, তুই ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ। তোর স্পর্শে আমি খুঁজে পাই আমার সব শান্তি। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা সময়। তুই আমার জীবনের সেই মিষ্টি গল্প, যা কখনো ভুলে যেতে পারবো না আমি। পরী পূর্ণের মুখ থেকে ভালোবাসার কথা শুনে সামনে ঘুরে ছলো ছলো চোখে তাকায় পূর্ণের দিকে, জড়িয়ে ধরে পূর্ণকে। পরী কাঁদছে। সে পূর্ণকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগেই পরীকে ঠাটিয়ে চড় বসিয়ে দেয়। পরী বুঝতে পারে না এই তো মাত্র পূর্ণকে সুন্দর প্রেমিক পুরুষদের মতো আচরণ করেছে। পর মুহূর্তে কি হলো হঠাৎ? কি হয়েছে ভাইয়া? কি হয়েছে মানে? বুঝছিস না তুই? আমার জড়িয়ে ধরেছিস কেন? কোন সাহসে? তুমি তো। পরীকে চুপ করিয়ে দেয়। কি ভেবেছিলি তোকে ভালোবাসার কথা বলেছি আমি? আরে ধুর, ওইসব তো হৃদকে দেখানোর জন্য করেছি, আর তাকে শুনিয়ে বলেছে। ওকে? পূর্ণ পরীর মুখ চেপে ধরে বলে, এই পূর্ণর এতটা অধঃপতন আসেনি যে নিজের বোনের খুনিকে ভালোবেসে বুকে জড়িয়ে নিবে। পূর্ণের কথা শুনে পরীর চোখ থেকে অনবরত পানি পড়ছে। তাহলে এতদিন একটু একটু করে কাছে এসেছিল হৃদ এর জন্য? মুখ দিয়ে ছি শব্দ বের হয়ে গেল পরীর। ছি ছি, এতটা নিজ আপনি?
নিজের বউয়ের সাথে পার্সোনাল মুহূর্ত অন্য একটা পুরুষকে দেখান। ছি ছি ছি। হ্যাঁ দেখাই, আমার বোন যেমন করে চলছিল তোদের দেখে, তোদেরও তেমন করে চলতে হবে, তাই এসব করি। কিন্তু আফসোস, পরি তো জ্বলছে না। পরি চলছে তার বর কতটা নীচ তার জন্য। আপনার আফসোসের দিন অতি সন্নিকটে। আফসোস করতেই করতেই কপালের চামড়াই না তুলে ফেলতে হয় দেখা গেল মিস্টার পুণ্য চৌধুরী। বলে 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকে না, চলে যায় অফিস থেকে। অফিস টাইম শেষ হয়ে যাওয়াতে পূর্ণও কিছু বলে না। বাসায় এসে শাওয়ারের নিচে বসে নিজের কষ্ট ধুতে চাইছে, কিন্তু যার কপালে লেখা থাকে দুঃখ কষ্ট, তার কি আর পানিতে ধুয়ে মুছে যায়? কিভাবে পারিস এতটা জোর করে কথা বলতে? আরে ওইটা তো রিচ ছিল না, ওইটা তো আমি এমনিতেই বলেছিলাম তোর থেকে নিজেকে আড়াল করতে। আমি যে বড্ড ভালোবাসি তোকে, কিন্তু তা প্রকাশ করতে পারছি না, আমি ব্যর্থ। এদিকে নাফাইসা পায়ের ব্যথায় কুকরিয়ে যাচ্ছে। জুতোর ভেতরে ধারালো কিছু থাকায় তা পায়ে ঢুকে পড়ে। আর এই সুই জাতীয় জিনিসটা এমন এক পদার্থ ছিল যা ফোটার সাথে সাথে বিষের মতো ব্যথায় কাকড়াতে থাকে মানুষটা। কার এত বড় সাহস যে আমার ক্ষতি করার জন্য এমন কাজ করেছে? আমি তাকে ছাড়বো না, একবার জেনে নি শুধু। একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে পূর্ণ। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর নেই। দুঃখ ছাড়া কারোর জীবনই স্বয়ং সম্পূর্ণ নয়। দুঃখকে সঙ্গে নিয়ে জীবনকে এগিয়ে যেতে হয়। যারা বলে আমার জীবনে কোনো দুঃখ নেই, তারা ভুল। তাদের বাহিরটা হয়তো বা দেখে বোঝা যায় তারা অনেক হ্যাপি, আসলে তারাও কোনো না কোনো ক্ষেত্রে দুঃখে আটকে আছে। বিশ্বাস করেন, বর্তমানে এই অনলাইনের যুগে বিশেষ করে যুবক ছেলে মেয়েরা একজনেও ভালো নেই। এর কারণ নিজেরই কৃতকর্মের ফলস্বরূপ। জীবনে হতাশ না হয়ে কষ্টকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কষ্ট কখনো মানুষের জীবনে চিরস্থায়ী হয় না, কষ্টের পরেই সুখ আসে। একটা প্লাজো আর টি শার্ট পরে ঘুমিয়ে আছে পরি। টি শার্টটা ঢিলে হওয়ায় কাঁধের নিচে পড়ে আছে, প্লাজোটা পায়ের খানিক উপরে উঠে গেছে। আজ অতিরিক্ত নেশা করেছে পূর্ণ। অফিসে পরীকে থাপ্পড় মারায় নিজেও চলেছে পুড়েছে বারংবার। তাই তো নিজের কষ্ট লাঘব করার জন্য নেশায় বুঁদ হয়েছিল। রাত 1টা বাজে। নেশা চোখে পরীর দিকে তাকিয়ে আছে পূর্ণ। পরীকে এমন রূপে দেখে কয়েকবার ঢোক গিলে বিড়বিড় করে বলে, তোমার কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য হার মানে। তুমি কি জানো তোমার হাসিতে মুক্ত ঝরে? তুমি কি জানো তোমার খোপার হলুদ পুষ্প পৃথিবীর মেঘমালা সরিয়ে ঝকঝকে রোদানে? তোমার সুন্দরতা কি গ্রীষ্মেরই মতো? না, তুমি মধুরতর, বেশি মনোরম। বাতাসে ঝরে, মে মাসে ফুল ফোটে যত, আর গ্রীষ্মের স্থায়িত্ব বড়ই যে কম। ওই হাতের কলঙ্ক যেন ঋণিঝিনি শব্দ বাজায়, রূপের ঝলকে যেন বিজলি চমকায়। যেমন তোমার মাথার ঘন কালো চুল, তোমার সৌন্দর্যের তুলনা করলে হবে না কো ভুল। সৌন্দর্য তো একটা চলমান রাশি, যাকে সময় পাল্টে দেয় যেমন খুশি। তবুও তো মন ক্ষণিকের সৌন্দর্যে মজে, যা হারিয়ে গেলে নীরবে অবকাশ খোঁজে। পূর্ণ আজ কি ভুল করতে যাচ্ছে তা হয়তো খুনাক্ষরেও সে টের পাবে না। পরীর উপরে উঠে তার ঠোঁট দখল করে নেয়। পরী ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে না পেরে চোখ খুলে সামনে অতীব প্রিয় মানুষকে দেখে স্থির হয়, কিন্তু তার স্থিরতা বেশিক্ষণ থাকে না। পূর্ণ একের পর এক গভীর স্পর্শ করতে থাকে, সারা কায়াই পূর্ণের বিচরণ হতে থাকে। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে সমস্ত শরীর। হালকা লাভ ফাইটে কুকিয়ে কুকিয়ে শব্দ করে পরী। অনাকাঙ্ক্ষিত কিছু হবার পূর্বাভাস পাচ্ছে পরী। পূর্ণ নিজের শার্ট খুলে ছুঁড়ে মারে অন্ধকারে। পরীর শার্ট খুলে তাও ছুঁড়ে মারে। লজ্জায় আড়ষ্ট পরী হয়তো জানেও না এটা কত বড় ভুল করছে সে। পূর্ণ পরীকে পাগল করে দিচ্ছে। না পেরে পরী পূর্ণকে আহ্বান করে, কাছে টেনে নেয়। প্রথমবার ব্যথায় টুকিয়ে যায় পরী, কিন্তু পূর্ণ তো হুঁশে নেই, আবারও ট্রাই করতে থাকে। শেষে অজানা সুখের জোয়ারে ভাসতে থাকে দুজন। ভোর 4টে। পরী গোসল সেরে অন্য একটা রুমে গিয়ে নামাজ আদায় করে মোনাজাত করে। হে রাব্বুল আলামিন, তুমি তো সব জানো, আমি কি করেছি না করেছি। আল্লাহ, আমার দ্বারা মানুষ কষ্ট পাক এমন কাজ আমি স্বইচ্ছায় করিনি কখনো। তাহলে তুমি আমার হাত দিয়ে কেন একটা মানুষকে মৃত্যু দিলে? যে ভুলের জন্য আমার স্বামীর কাছে আমি বারবার ছোট হয়ে যাই। বলতে পারি না আমি ভালোবাসি তাকে। বিশ্বাস কেন উঠিয়ে নিলে খোদা? তাও তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। যে সুসুখ তুমি আমায় দিয়েছো আজ, তার থেকে আমার কাছে বড় কিচ্ছু নেই। তুমি আমার স্বামীকে বুঝ দাও খোদা, বুঝ দাও।
পূর্ণর ঘুম ভাঙে সকাল 10টায়। পরীকে রুমে না দেখে কিছুটা অবাক হয়। নিজের শরীর খুব দুর্বল লাগছে, ভেবে পায় না কেন। সারা শরীরে খুব ব্যথা করতে থাকে, মাথাটা ঝিম ধরে আছে। চাদর বারান্দায় ভেজা দেখে কিছুটা অবাক হয়। পরে রক্ত লেগেছিল দেখে চাদর আস্তে করে উঠিয়ে তা ধুয়ে দেয়, আর পূর্ণের কাপড় ঠিক করে দিয়ে অন্য রুমে নামাজ পড়তে যায়। এদিকে নিজের দিকে তাকায় পূর্ণ। সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে ধ্যান পরে ভাবা যাবে, আগে গোসলটা সেরে আসি। বলতে বলতে নাফাইসা ওয়াশরুম থেকে আসে। পূর্ণ অবাক হয়ে ভয়ে প্রশ্ন করে, তুমি এখানে? আরে বেবি, কাল এত এনজয় করলে, আজ ভুলে গেলে? নটি বয়। মানে কি? মানে হলো কাল এত আদর করলে, আজ ভুলে গেলে? কি যাতা বলছো? এ মা, যাতা বলার কি আছে? তুমি আমার সাথে রুম ডেট করেছো কাল, তাই তো এত সকালে আমি তোমার রুমে আর গোসলখানায় ফরজ গোসল সারতে গিয়েছিলাম বেবি। মিথ্যা, সব মিথ্যা। আরে বেবি, তুমি আমার সাথে এমন টাইম স্পেন্ড করেছো দেখে তোমার অত্যাচারিত বৌরিদের সাথে। চুপ, একটা বাজে কথা নয়। বের হও আমার রুম থেকে। এসব তোমার নাটক, আমি বুঝি না মনে করেছো? নাফাইসা চলে যায় হাসতে হাসতে। সে এখন কথা বাড়াবে না, একটু পর নিজ থেকেই ধরা দেবে পাখি। এখন অযথা সময় নষ্ট করার মতো টাইম নেই তার কাছে। নিজেকে ধিক্কার দিচ্ছে, কেন কাল রাতে এত ড্রিঙ্কস করেছিল সে? যদি সত্যি ভুল করে ফেলে, ভয়ে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে পূর্ণের। অন্যদিকে মন না দিয়ে চলে যায়। পানির ছিটা পিঠে পড়তেই পিঠ চলে ওঠে। বুঝে উঠতে পারে না পিঠটা কেন জ্বালা করছে তার। গোসল সেরে পরীকে খুঁজতে যায়। সব রুম খোঁজা শেষের একটা রুমে গিয়ে চোয়াল শক্ত হয়ে যায়। হৃদ খালি গায়ে উপর হয়ে আছে, পরীকে একটা হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে। পরক্ষণে নাফাইসার কথা মনে পড়ে যায়। চোয়াল শক্ত করে এক টানে হৃদকে ওঠায়। জোরে টান দেয় পরীর ঘুম ভেঙে যায়। পাশে হৃদকে দেখে চমকে যায়। আপনি এখানে? অবাক হবার কি আছে, কাল সারা রাত তো ছিলাম দুজনে একসাথে। কি যাতা বলছেন? আমি এখানে আপনার সাথে থাকতে যাব কেন? আর কত নাটক করবি রে পরি? কিসের নাটক? আর রিত ভাইয়া, আপনি এখানে কেন? পূর্ণ এবার পরীর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করায়। সারা রাত খারাপ কাজে লিপ্ত হয়ে এখন সাধু সাজতে চাইছিস? আসলে আমারই ভুল তোকে সুযোগ দেয়ার। পূর্ণের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না পরী। আমায় বলুন কি হয়েছে? আমি বলছি, কাল যখন আমি আর পূর্ণ ইন্টিমেট হই, তখন পরি জিদ করে হৃদের কাছে আসে আর তার সাথে। নাফাইসাকে সবটা বলতে না দিয়ে পরী বলে, আর একটা বাজে কথা নয়, অনেক সহ্য করেছি। কাল আমি পূর্ণ ভাইয়ার সাথে ইন্টিমেট হই, আপনি নন। বলতে লজ্জায় নিচু হয়ে যায় পরী। এবার পূর্ণ পরীকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, চরিত্রহীন মেয়ে, তোর এতটা কামকতা আমায় বলতি? ছি, অন্য একটা ছেলের সাথে, ছি 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 ছি। আমি না হয় নেশা অবস্থায় ছিলাম, তুই তো জ্ঞান অবস্থায় ছিলি, কিভাবে পারলি? ছি 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 ছি। আমার ঘেন্না হচ্ছে তোকে দেখে, জাস্ট ঘৃণা হচ্ছে। বলেই পরীকে আবারও মারতে নেয়। এবার হৃদ সামনে আসে। তুই আমার অ্যাঞ্জেলকে একটা টাচ করবি না, বলে দিলাম। বাহ, এত টান এই রাতেই ভালো। শুনুন মিস্টার পূর্ণ আমার বর, আমায় মারবি কাটবি তাতে আপনার কথা বলার কোনো রাইট নেই। আপনি আমাদের মধ্যে আসবেন না। পূর্ণ পরীকে উদ্দেশ্য করে বলে, আর আমার মনটাকে জয় করতে হবে না রে পরি, আজ থেকে তুই মুক্ত। তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি আর এক রাত একসাথে থাকবো না। না, এইসব কি বলছেন আপনি? আপনার ভাই পড়ি, এইসব কথা বলবেন না দয়া করে। নিজ চোখে যা দেখেছি তাও বিশ্বাস করব? তোর শরীরের দাগ বলে দিচ্ছে কি হয়েছে কাল। বিশ্বাস করেন, কাল রাতে আমি আপনার রুমেই ছিলাম। এই কথা বলতে আবারও গালে সজোরে থাপ্পড় পড়ে পরীর। পূর্ণের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কি থেকে কি হয়ে গেল? আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, কি করব আমি? পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না। এটা তো আর হালের ফ্রেন্ড ক্রাশ খাওয়া নয়, যে আজকে একটা খেলাম কালকে আর একটা খেলাম। এরকম ভালোবাসায় পিছলা খাওয়া একটা মানুষ সারা জীবন চেষ্টা করেও তার পছন্দের মানুষের সামনে দাঁড়িয়ে এই সামান্য কথাটা বলে উঠতে পারে না। প্রিয় মানুষটার সামনে পড়লেই কেমন মস্তিষ্কের নিউরনগুলো কাজ করা বন্ধ করে দেয়, দম বন্ধ হয়ে আসে। পূর্ণের মনে হচ্ছে তার বিশ্বাস সব এক নিমেষেই শেষ হয়ে গেছে। তার মানে নাফাইসা সত্যি বলেছে, নিজের কাছে নিজে হেরে গেছে আজ সে। তোর দিকে তাকা, তোমার ঘৃণা হচ্ছে। আমি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, বাবার কসম লাগে, সত্যি আমি মিথ্যা বলছি না। চুপ,
তোর এই পাপি মুখ দিয়ে তুই মরা মানুষকে নিয়ে কসম কাটবি না। আপনি আমায় বিশ্বাস করেন? আমি আমি আর আপনি কাল সারা রাত। তুই যদি আমার সাথে থাকতি তাহলে এখানে কি করতে এসেছিলি তুই? আর হৃদের সাথে বা এক বিছানায় কি করে? বল, উত্তর দে। নাফাইসা কটাক্ষ করে বলে ওঠে, আর কি উত্তর দিবে বলো, নষ্ট মেয়ে কোথাকার। স্টপ। মাই অ্যাঞ্জেলকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না আমি। সবার কথার মাঝে পরীর দিকে আহত চাহনি দিয়ে বলে পূর্ণ, ডিভোর্স পেপার খুব জলদি পেয়ে যাবি। এই কথা শুনে পরি বাকরুদ্ধ হয়ে যায়। এই তার ভবিতব্য? না, সে তো পারবে না পূর্ণকে ছাড়া থাকতে। মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে পরি। খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে, আর এর চেয়েও বেশি কষ্টের হচ্ছে যখন আপনাকে অভিনয় করতে হয় যেন আপনি কিছুই মনে করছেন না। চাঁদের দিকে তাকিয়ে নিজের মনে আওড়াতে থাকে পরি। মন খারাপের দিনগুলোতে আমি হারিয়ে যাই এক অন্ধকারের জগতে, যেখানে আলো নেই, শুধুই অন্ধকার। মন খারাপের দিনগুলোতে আমি একা হয়ে যাই অন্য কারোর সাথে। আমার কোনো যোগাযোগ নেই। আমি শুধু একা এবং বিষণ্ণ মন খারাপের দিনগুলোতে। আমি ভবিষ্যতের কথা ভাবি না, আমি শুধু বর্তমানকে ভাবি, এবং ভাবতে ভাবতে আমার মন আরও খারাপ হয়ে যায়। মন খারাপের দিনগুলোতে আমি শুধু একটাই জিনিস চাই, যেন এই দিনগুলো দ্রুত শেষ হয়ে যায় এবং আমি আবার সুখী হতে পারি। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই দুঃখ কষ্টের সময় ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের উপর এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও এসেছে। তাদের মধ্যে এমন লোক ছিল যাদের উপর আল্লাহর আদেশ ছিল, তারা শহীদ হয়েছিল। তাদের উপর এমন লোকও ছিল যারা নির্যাতিত হয়েছিল, এমনকি তারা নত হওয়ার কাছাকাছিও এসেছিল, কিন্তু তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। অতএব আল্লাহ তাদেরকে তাদের সৎ কাজের কারণে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর অসীম সহনশীল, পরম দয়ালু তিনি। সূরা বাকারা আয়াত 214। রাসূলুল্লাহ বলেন, দুঃখ কষ্টের সময় ধৈর্য ধরা হলো সোনায় আগুন দেওয়ার মতো। যেমন সোনায় আগুন দেওয়ার ফলে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখ কষ্টের সমান ধৈর্য ধরার ফলে বান্দা পরিশুদ্ধ হয়। তোর ছোঁয়া আর পাই না, এটাই বড় কষ্ট। মনের মধ্যে এত কষ্ট জমে আছে, কাউকে বলতে পারি না রে অ্যাঞ্জেল। আমি প্রতিদিনই তোর অভাব অনুভব করি। আমি সুখের খোঁজে গিয়ে কষ্টই পেয়েছি বেশি। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো প্রকাশ করতে পারি না আমি। তোর স্মৃতিগুলো আমার চোখে জল এনে দেয়। জানিস অ্যাঞ্জেল, জীবনের প্রতিটি ধাপে হেরে যাচ্ছি। তোর অভাবে আমার জীবনটা শূন্য হয়ে যাচ্ছে। কষ্টের ভেতরে বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে পড়েছি। ঘুটঘুটে কালো রাতকে চাঁদের জ্যোৎস্না আলো দিয়ে ভরিয়ে রাখা রাত হচ্ছে চাঁদনি রাত। এই রাতে ঘর থেকে বের হলে দেখা যায় অপরূপ সৌন্দর্যে সেই চাঁদের আলো। চাঁদের চারপাশ দিয়ে হালকা মেঘ ঘেরা, তার মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে জ্যোৎস্নার আলো। দেখে মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। হালকা আলোতে চাঁদ দেখতে বেশ সুন্দর লাগে। এই সময় কেউ কেউ আছে তার প্রিয়জন বা আপনজন নিয়ে বাহিরে বসে গল্প করে। তবে প্রতিদিন জ্যোৎস্নার আলো দিয়ে ভরা চাঁদনি রাত দেখা যায় না, কম বেশি মাঝে মধ্যেই দেখা যায়। বর্তমানে অনেকে আছেন যারা চাঁদনি রাত অনেক পছন্দ করেন। জ্যোৎস্নার আলোতে রোমান্টিক হয়ে প্রিয় মানুষের সাথে চাঁদনি রাতে সময় কাটিয়ে থাকেন। কিন্তু আফসোস, দুজনে এতটা ভালোবাসার পরেও দুইজন দুই দিকে আকাশের পানে বসে দুঃখ বিলাস করছে। সেদিনের পর আজ 2 মাস হয়ে গেছে। পূর্ণ পরির সাথে কথা বলে না। পরি বারবার বেহায়ার মতো, নির্লজ্জের মতো কথা বলতে চায়। লাঞ্ছিত, অপমান পায় বারংবার পূর্ণের কাছ থেকে। 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, এটা জানিয়েছে পূর্ণ। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে পরি সহ বাকি সবাই। হঠাৎ পরি উঠে বেসিনে যায়। ইচ্ছে মতো বমি করে নিজের রুমে যেতে এসে একটা সিঁড়ি পার হতেই মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে। হৃদ ধরার আগেই পূর্ণ ধরে ফেলে। আর ইউ ওকে পরি? আই নোটিস দ্যাট পরির শরীরটা কিছুদিন যাবৎ অনেক উইক। লেট করা যাবে না, জ্ঞান হারিয়েছে, এখনই হাসপাতালে নিতে হবে। বলেই পাজা কোলে করে হসপিটালে নিয়ে যায়। চিন্তায় ঘেমে নিয়ে একাকার অবস্থা পূর্ণের। ডাক্তার বের হতে পূর্ণ ছুটে চলে। ডাক্তার সবার সামনে পূর্ণকে বলে ওঠে, মিস্টার পূর্ণ চৌধুরী, মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 2 মাসের অন্তঃসত্ত্বা। হোয়াট?
হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি ঠিক বলছি। হৃদের মুখটাও কেমন কালো হয়ে যায়, তাও পূর্ণের সামনে হাসি মুখে বলে। আমি আজ অনেক খুশি। পূর্ণ আর এক মুহূর্তও দাঁড়ায় না। পরি ডাক্তারের মুখে এই খবর শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়।